কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জেলার 5টি সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে এই অবরোধ কর্মসূচির ডাক দেয়। অবরোধের কারণে এরই মধ্যে ঢাকা কুমিল্লা মহাসড়কের যানজট সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এনামুল হক, তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। এনামুল, শিক্ষার্থীদের দাবিগুলো জানাবেন, তাদের সাথে কর্তৃপক্ষের আলোচনা হয়েছে কিনা, আর আমরা খবরে যেটি বলছিলাম যে ইতিমধ্যেই যানজটের সৃষ্টি হয়েছে, তো সড়ক পরিস্থিতিরও সবশেষ খবর জানাবেন। অদিতি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেমনি সূর্যের তাপ যেমনি বাড়ছে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রকটও কিন্তু বাড়ছে। শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন পেস্টুন নিয়ে শিক্ষা নয় খেলা চাই না, ভণ্ডের মেলা হটাও, এবং সেই সাথে 6 দফা দাবি। তাদের সাথে কর্তৃপক্ষের আলাপ আলোচনা হলেও ইতিমধ্যে কিন্তু যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু তারপরও শিক্ষার্থীরা কিন্তু বলছেন তাদের এই দাবি যৌক্তিক দাবি, এই দাবি না নিয়ে তারা ঘরে ফিরবেন না। এবং তারা মহাসড়কে ইতিমধ্যে আপনি দেখলেন একদিকে রৌদ্রের তাপ, সেদিকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মহাসড়কে কিন্তু বসে আছে। শিক্ষকদের প্রতিনিধি একটি দল ইতিমধ্যেই আপনি দেখছেন যে এখনই একটি শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষার্থীর সাথে এসেছে আলোচনা করার জন্য এই 6 দফার দাবি নিয়ে কি করা যায়। শিক্ষকরা কিন্তু সেটি নিয়ে এখনই কিন্তু দাবি নিয়ে কিন্তু শিক্ষকরা কিন্তু এসেছেন তাদের সাথে। শিক্ষার্থীরা কিন্তু সেই না মানার কথাই কিন্তু বলছেন। তারা বলছেন যে এই 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত দাবি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটি নিয়ে কিন্তু আমরা যদি শিক্ষকদের সাথে কথা বলি, আপনারা তো এসছেন ছাত্রদের সাথে কথা বলার জন্য, কি আমরা একটু তো ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও তারা এই জায়গায় তাদের দাবি আদায়ের জন্য এই জায়গায় আসছে। আমরা এখন সমস্ত ফ্যাকাল্টি মেম্বার যা আছে সমস্ত টিচাররা আসছি তাদেরকে বোঝাইয়া এই জায়গা থেকে নেওয়ার জন্য। আর আমাদের সাথে ডিজি স্যারের একটা জুম মিটিং ছিল, সেখানে স্যার একটু বলছে যে তাদের যে যুক্তিসঙ্গত দাবি তার সাথে তো ডিজি স্যার, আমাদের ডিজি ডাইরেক্টর জেনারেল স্যার একমত আছেন, এবং তাদের যে এই প্রমোশনের জায়গাগুলো আছে এটা স্যার বলছে যে না সেটা হবে না, আদালতের মাধ্যমে মোকাবেলা করবে। তো সেই জায়গাগুলোতে এই ইনফরমেশনগুলো একটু আমরা দেওয়ার জন্য, এবং আমরা একটু আমাদের যে আমরা এই পর্যায়ে ছাত্র প্রতিনিধির সাথে কথা বলি। এই যে স্যাররা আসছে আপনাদের সাথে কথা বলার জন্য, আপনারা কি বলবেন এই বিষয়ে? প্রতিনিধি আমরা আসসালামু আলাইকুম। আমাদের এখানে যে উপস্থিতি, এটা আমরা রাজপথের ঘোষণা আজ থেকে আসেনি। আমাদের রাজপথের ঘোষণা আজ থেকে বিগত 8 মাস এবং 10 মাস আগে থেকে আসছে। তো সুতরাং আমরা এমন কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমাদের যে 6টা দাবি আছে, সেই 6টা দাবির 1 নম্বর দাবিটা ক্রাফট ইনস্ট্রাক্টর যে মামলার রায়টা আছে এটা বাতিল না করা পর্যন্ত, এবং আমাদের যে আশ্বাস দেওয়ার বিষয়, আশ্বাস না দিয়ে আমাদের লিখিত এবং কার্যকর না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। অদিতি, ছাত্র প্রতিনিধিরা কিন্তু আমাদেরকে জানালেন তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই দাবির আশ্বাস তারা পেয়েছেন, কিন্তু দাবিটি যতক্ষণ পর্যন্ত লিখিত না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই দাবি থেকে সরবেন না, সেটি কিন্তু ছাত্র প্রতিনিধি কিন্তু এক্ষণে কিন্তু জানালেন। শিক্ষক প্রতিনিধিরা এসেছেন, ছাত্র প্রতিনিধির সাথে কথা বলেছেন, কিন্তু আন্দোলনে শিক্ষার্থীরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি চূড়ান্ত পর্যায়ে লিখিত আকারে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই আন্দোলন থেকে সরবে না। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2 পাশে কিন্তু অজস্র যানজট সৃষ্টি হয়েছে, যানজটে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, সেটি কিন্তু বিবেচনায় দিক দিয়ে ছাত্ররা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানবেন ততক্ষণ পর্যন্ত এই মহাসড়ক কিন্তু তারা ছাড়বেন না। অদিতি, এনামুল, আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তের খবর জানছিলাম, এবং শিক্ষক প্রতিনিধিরা যেহেতু এসেছেন তাদের মধ্যে আলোচনা হলে যদি কোনো সিদ্ধান্তের পরিবর্তন হয় তাও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।